ক্লাস 2 ইংলিশ ফর টুডেতে সকলকে স্বাগতম। আজকে আমরা ইউনিট 2 এর ওয়ার্ডস ফর ইউ, ইউ, জেড অ্যান্ড জেড অর্থাৎ স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটারের এগুলো দিয়ে যে শব্দগুলো হবে আমরা সেগুলো দেখব। ঠিক আছে, লেসন হচ্ছে 10। লুক এট দ্য পিকচার, লিসেন অ্যান্ড সে দ্য নেম। ছবির দিকে তাকাও এবং বলো তাদের নাম। ঠিক আছে, বা তাদের নাম বলো। ছবিতে তুমি কি কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন বালক, টু বয়েজ অ্যান্ড ওয়ান গার্ল। তারপর একটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে স্কুল। আর একটা হুইল মানে তিমি যেটা। ঠিক আছে, ইউ থেকে জেড পর্যন্ত যে শব্দগুলো সেটা বা লেটারগুলো আর কি। এটা কিন্তু একটা হুইল, হোয়াইলার তো তিমি। তারপর এখানে দেখা যাচ্ছে কাউ বা অক্স বলবো, সার বোঝা যাচ্ছে সেজন্য। আর এটা হচ্ছে জো মানে চিড়িয়াখানা। ঠিক আছে, তো আমরা দেখেই কিন্তু এগুলোর নাম আমরা কী করতে পারবো, শনাক্ত করে আমরা এগুলো লিখতে পারবো। সো আমরা এখানে ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এই জায়গায় লেফটে এখানে চিলড্রেন আর প্লেয়িং, তারপর প্লেয়িং ফুটবল। তারপর হচ্ছে টপ রাইটে যেটা এখানে উপরে সেটা হচ্ছে হোয়াইল হচ্ছে তিমি মাছ। তো বটম লেফট হচ্ছে এটা অক্সেন কাউস পুলিং এ ফলো মানে জোয়াল, এটা হচ্ছে জোয়াল। তারপর বটম রাইট এখানে আছে জু উইথ জেব্রা, এই যে এখানে এই চিড়িয়াখানা, এটা জু, সাথে এখানে জেব্রা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছবির যেই বিষয়গুলো আমরা দেখতেছি, বস্তুগুলো সেটা। এবং বিহাইন্ড দ্য পিকচার অফ স্কুলের ছবিও কিন্তু দেখা যাচ্ছে, এটা ফিল্ড। আমরা শুধু ছবিগুলোই বললে হবে এখানে। এরপরে আমরা দেখব হচ্ছে এখানে বি, লুক লিসেন অ্যান্ড সে রিড। দেখো এবং শুনো, এবং বলো। এই যে ইউ, স্মল লেটার ইউ এবং বি। আচ্ছা, ইউ দিয়ে আমরা বলতে পারি ইউনিফর্ম মানে ড্রেস। ইউনিফর্ম মানে কি? স্কুলের ড্রেস বা পোশাক আর কি। ব্যাস, ব্যাস হতো ফুলদানি। তারপর হোয়াইল মানে তিমি, এক্সরে মানে এক্সরে আর কি। ইউক মানে জোয়াল, জেব্রা। তো এইগুলোর অর্থ কিন্তু আমি তোমাদেরকে বলে যাচ্ছি, একটু যদি তোমরা দেখে থাকো। যেটার নাম কি বললাম আমি, তা আমরা ওদের লিখি। এটা হচ্ছে ইউনিফর্ম মানে কি? জামা বলতে পারি, স্কুলের জামা। এটা হচ্ছে স্কুলের জামা, ইউনিফর্ম। ইউনিফর্ম হচ্ছে কি? স্কুলের জামা। ইউনিফর্ম মানে কি? স্কুলের জামা। যাই হোক, তারপর বেস মানে ফুলদানি, হোয়েল মানে তিমি, এক্সরে মানে এক্সরে আর কি। হ্যাঁ, যে এক্সরে যেটা করা হয়। আর ইউক মানে জুয়াল। এগুলো অর্থ তোমরা লিখে নিবা। জেব্রা। তাহলে আমরা জুড়ে একটু বলবো যাতে শিখতে পারি। ইউনিফর্ম, ইউতে ইউনিফর্ম। ভ্যাস মানে ফুলদানি। ওয়াইল মানে টিমি। এক্সরে মানে এই যে এক্সরে, মানুষের শরীরে যে এক্সরে করে চেস্টের। ইউক মানে জুয়াল, যেটা গরুর কাঁধে যেটা লাগায়। আর জেব্রা। ঠিক আছে, তো আমরা এখন দেখবো হচ্ছে
আরও কিছু ইয়া, সেটা সি, রিড, ট্রেস অ্যান্ড রাইট। এখানে বলছে কি পড়ো এবং ট্রেস করো, মানে এটার উপর দিয়ে লেখো। ঠিক আছে, এটার উপর দিয়ে লিখতে বলছে, তোমরা ঠিকভাবে এখানে কি লিখবা, এটার উপর দিয়ে হাত ঘুরে ঘুরে তোমরা এটা লিখবা। ভ্যাস, বিএসি ভ্যাস, তারপর হোয়াইল, এগুলো তোমরা লিখবা। আচ্ছা, এগুলো তোমরা কি করবা, এইভাবে করে ঘুরে ঘুরে এটা লিখবা এবং মানে এটা ফিল আপ করবা। ঠিক আছে, এগুলা। তারপর ভ্যাস, ভ্যাস মানে ফুলদানি, ওয়েল মানে তিমি, এক্স রে হচ্ছে যে আমাদের এক্স রে যেটা যে টেলিস্কোপীয় রশ্মির সাহায্যে যেটা পরীক্ষা করা হয়, ডাক্তারি পরীক্ষা, এক্স রে। ইউক মানে জুয়াল, তারপর জেব্রা, এগুলোকে রিরাইট করবা নিজেরা। এবার আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ড অর রিঅ্যারেঞ্জ দ্য উডেন প্লাস্টিক লেটার টু মেক দ্য ফলোইং ওয়ার্ড। তোমাদের অনেকের স্কুলে কিন্তু উডেন প্লাস্টিক কিছু লেটার থাকে, সেগুলো তো অ্যারেঞ্জ করে এটার নামটা ঠিক করবা। যেমন এই উল্টাপাল্টা হয়তো দেয়া আছে, সেটা আমাদেরকে ঠিক করে রাখতে হবে। ঠিক আছে, এই যে এটাকে ভ্যাস, তো ভ্যাস বানান কি ছিল, ভিএএসই, ভিএএসই হবে। এই এসটা আমার আসবে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায়। তো তোমরা এখানে এটা লেখা শুরু করতে হবে। এই যে আমরা লিখলাম ভিএএসই, এটা এখানে সেটা হবে। আর এখানে কি ইউক, তাহলে ওয়াই ও কে ই, ইউক হবে এটা আমাদের, ওয়াই ও কে ই, ইউক। ইউক মানে জোয়াল, এটা হোয়াইল, এই যে ডাব্লিউ এইচ এ এল ই, হোয়েল। হোয়েলের তো তিমি, তাহলে আমাদের ভুল হয়েছে কি, ডাব্লিউ এইচ এ এল ই, হোয়েলের তো তিমি। যেটা ভুল ছিল মানে এলোমেলো আছে, সেটা আমরা ঠিক করে লিখলাম। এবার হচ্ছে এক্স রে, তো এটা হবে আমরা এক্স দিয়ে আর এই ওয়াই, এক্স রে। ঠিক আছে, ইউনিফর্ম, ইউএনআই, ইউনি, এফ ও আর এম, ইউনিফর্ম। ইউনিফর্ম মানে যে ড্রেস, জামা, যেটা জেব্রা, জেড ই ভি আর এ, জেব্রা, জেড ই ভি আর এ, জেব্রা। দেখছো এখানে এলোমেলো আছে, সেটা আমরা ঠিক করে এখানে লিখেছি। তো তোমরা কিন্তু সাথে সাথে আমার সাথে সাথে এগুলো করো, যদি প্র্যাকটিস করো তাহলে দেখা যাচ্ছে ক্লাস 2 থেকে তুমি 3 উঠলো, আরও পরবর্তী উঠলো, পড়ার ধারাবাহিকতা তুমি বুঝে যাবে আমাদের কী কাজ করতে হবে, কীভাবে আমরা পড়বো একটা বই, এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে। এই যে তোমাদেরকে রিয়ারেন্স আসতে পারে সেগুলি, এবং ওয়ার্ড মেকিংও আসতে পারে। এখানে আমরা করবো এখন ইতে, এখানে মিলাবো, এই যে প্রথম কোনটার সাথে কোনটা, সেটা এখানে ম্যাচ করব, এগুলো কিন্তু আসতে পারে, যে ম্যাচিং যেটা। সাপোজ এখানে যে ম্যাচের জন্য এখানে আমার ইউনিফর্ম কোথায় হবে, ইউনিফর্ম হবে এটা, এটার সাথে। এটা হচ্ছে আমার ইউনিফর্ম। এটা হচ্ছে ইউনিফর্মের সাথে এটা হবে, বা আমি নাম্বারিং করেও বুঝিয়ে দিতে পারি। ঠিক আছে, এই যে এটার সাথে আমরা কার সাথে ম্যাচ করব, এই যে ইউনিফর্ম হচ্ছে আমার এটা, তারপর এক্স রে, এক্স রে হচ্ছে আমার এটা, তারপর হচ্ছে হুইল, হুইল হচ্ছে যেমন এইটা, হুইল এইটা, ইউক হচ্ছে আমার এটা, এই যে ওয়াটার, এই হচ্ছে জেব্রা। ঠিক আছে, ড্র হুইচ ওয়ান ইউ লাইক, রিড অ্যান্ড ম্যাচ, ম্যাচ করো, ড্র আঁকো তুমি যেটা পছন্দ করো, রিড অ্যান্ড ম্যাচ এবং ম্যাচ করো, আর ড্র হুইচ ইউ ওয়ান্ট, আঁকো তুমি যেটা পছন্দ করো।
তো ইচ্ছে করলে চাইলে তুমি যেটা পছন্দ হবে সেটা চাইলে ড্র করতে পারো। এখান থেকে যে কোনো একটা ড্র করতে পারো, এটা হোক এটা যে কোনো একটা ড্রয়িং করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আগে ম্যাচ করতে হবে কোনটা কি ছবির সাথে। এবার আমরা হচ্ছে F নাম্বার দেখব। রিড দ্য ওয়ার্ডস অ্যান্ড সার্কেল ইউর ফেভারিট পিকচার অর পিকচার্স শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। বলা হচ্ছে এই তোমার প্রিয় যে ছবি যেটা সেটাকে সার্কেল করো, ঠিক আছে, এবং তোমার বন্ধুর কাছে শেয়ার করো। এখানে এটা হচ্ছে ব্লেজ, BILLAG ব্লেজ। তারপর এটা হচ্ছে শহর বা টাউন, ইউনিফর্ম। এরপর হচ্ছে নো ইউনিফর্ম, কোনো ইউনিফর্ম নাই। ফাস্টফুডস, ভেজিটেবলস। এখান থেকে আমরা কোন জিনিসটা পছন্দ করি সেটা গুল করতে হবে। গুল করে আমাকে মার্কিং করে বুঝিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি যেটা পছন্দ করি, যেমন ভেজিটেবল আমার ভালো সাপোর্ট প্রিয়, তাহলে আমি এখানে এটা গুল করব। ঠিক আছে, আর যদি তোমার যদি গ্রাম পছন্দ হয় তাহলে গ্রামটাকে মার্কিং করবা, এই কাজ আর কিছু না। এবং তোমার বন্ধুটাকে এটা শেয়ার করতে বলছে। তো তোমরা বিশেষ করে এখানে বানানগুলো একটু দেখবা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বানানগুলো একটু সাথে সাথে শিখে নিবা। এরপর আমরা এখন দেখব হচ্ছে ইউনিট 2 এর নাম্বারস 21 থেকে 25 পর্যন্ত। এগুলো লেখা মুখস্থ লিখতে হবে, তোমাদেরকে এগুলো শিখতে হবে এবং গণনা করতে হবে। এটা তাহলে আজকে হচ্ছে আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে লেসন 11। তো লেসন 11 তুমি কীভাবে পড়বা এবং রিড করবা দেখো। তাহলে এই যে এখানে প্রজাপতি আছে কয়টা, এখানে 3 3 3 এরকম কয়টা আছে, 1 2 3 4 5 6 7। তো এদিকে আছে 3টা, 3 সাথে 21টা আছে, 21। তোমাকে এখানে 21 এটা বারবার পড়বা এবং লিখবা। এখানে কয়টা আছে, এখানে ধরে নিলাম এখানে আছে হয়তো 22টা, ঠিক কিনা? ও এখানে 3 সাথে 21, 21 রেখে এখানে 22 মানে 22 এখানে আছে। এখানে 23 আছে, 24 25 এগুলো গণনা করবো, করে এখানে দেখবা 21 22 23 24 25 লিখে নিবা। মনে করা 21 আমি সাপোজ লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 22 পুনরায় এভাবে লিখে নেওয়া, 23 এরকম আর কি, এরকমটা লিখে নিতে হবে। তো এভাবে লিখে আমাদেরকে কি করতে হবে, দেখাইতে হবে। এরপর হচ্ছে রিড দ্য ফলোয়িং নাম্বারস অ্যান্ড দেন রাইট দ্য নাম্বারস ইন দ্য সার্কেল ইন অর্ডার। এখন এই নাম্বারগুলো তোমরা লিখবা এই সার্কেলের মধ্যে অর্ডার অনুসারে। ঠিক আছে, এই সার্কেলের ভিতরে অর্ডার অনুসারে নাম্বারগুলো লিখবা। মানে প্রথমে হচ্ছে আসলে 21 হয়, তাহলে আমরা প্রথমে 21 লিখবো। প্রথমে যদি 21 হয় তাহলে 21 লিখবো, 21। তারপর লিখবো। এখানে হচ্ছে 21, এরপরে 22, তারপর হচ্ছে 23 আছে, হ্যাঁ 23 24 and 25 এগুলো সিরিয়ালি আমি লিখছি। এখানে এলোমেলো আছে, আমরা সাজিয়ে লিখেছি। এতটুকুই তোমার কাজ কিন্তু, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে ইটিং ভেজিটেবলস, ঠিক আছে। সো আমরা একটু দেখি, লুক অ্যাট দ্য পিকচার, আস্ক অ্যান্ড আনসার দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইউ নো। তুমি জানো, হ্যাঁ। লুক অ্যাট দ্য পিকচার, ছবিতে থাকো, জিজ্ঞেস করো, আনসার দ্য নেম অফ দ্য ভেজিটেবলস অফ ইউ নো।
তাহলে এখানে এই ডিশের মধ্যে যেই ভেজিটেবলগুলো দেখা যাচ্ছে সেগুলোর নামগুলো একটু তুমি বলো। এরকম বলছে না, আমরা সেই নামগুলোই এখানে বলবো কী কী আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলো আমরা দেখব। দেখো আমরা ছবিতে যেই সবজিগুলো দেখতেছি সেগুলোর নাম আমরা লিপিবদ্ধ করলাম। ঠিক আছে, তো এখানে ক্যারট আছে, ক্যারট, বটল গার্ড মানে পেঁপে, তারপর ব্যানানাও আছে এখানে, গ্রিন গোর্ড, এটা ব্যানানা লিখতে হবে, পামকিন মানে মিষ্টি কুমড়া, টমেটো আছে, পটেটো আছে মানে আলু, রেডিশ ফিঙ্গার আছে, কি আছে রেডিশ ফিঙ্গার, ঢেঁড়স, আচ্ছা এগুলো মনে হয় ঢেঁড়স। ঠিক আছে, তো তারপর গ্রিন গোর্ড। আচ্ছা, এগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই নামগুলো তোমরা চাইলে লিখে নিতে পারবে। এবার আমরা আছি রাইম, লুক, লিসেন অ্যান্ড সে। এই ছড়াটি দেখবে এবং শুনবে, পড়বে বারবার। আমরা এটা দেখবো, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক। ভেজিটেবলস, রাইমের নাম হচ্ছে ভেজিটেবলস। টমেটোস অ্যান্ড ক্যারটস, ক্যাবেজ অ্যান্ড পেস, look so yummy, all red and green. So little children eat them every day to make you grow strong and smart. এখানে এই রাইমের মধ্যে দিয়ে তোমাদেরকে বেশি বেশি সবজি খাওয়ার জন্য এটা একটা পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে তোমরা শক্তিশালী হবে। কেমন? সো আমরা কীভাবে এটা মনে রাখবো? টমেটোস অ্যান্ড ক্যারটস, ক্যাবেজ অ্যান্ড ফিশ, look so yummy, all wheat and green. So little children, সুতরাং ছোট শিশুরা, eat them every day, এগুলো তোমার প্রতিদিন খাও, to make you grow strong and smart, তোমরা যাতে কী হও, শক্তিশালী এবং সুদর্শন হও। এইটা তো আমরা দেখব এগুলোর যে এখান থেকে কিছু প্রশ্ন আমরা দেখব। এটা বারবার পড়ব, বলা হচ্ছে রিসাইট দ্য রাইম, রিসাইট মানে আবৃত্তি করা, অ্যান্ড অ্যাক্ট আউট, এটা। তো এইগুলো আমরা কি দেখব, বেশ কিছু প্রশ্ন এবং এখানে শব্দের অর্থগুলো আমরা দেখব এটা থেকে। সো প্রিয় শিক্ষিত বন্ধুরা, ভোকাবুলারিটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা অনেক সময় তোমাদেরকে লিখতে হবে ভোকাবুলারি, এবং মিক্স সেন্টেন্সও আসতে পারে। তা আমরা এখানে এই ছড়া থেকে কিছু শব্দ নিয়েছি, যেগুলো তোমাদের শব্দ অর্থ জানা দরকার, বা শব্দ তো আসতে পারে। যেমন টমেটোস হচ্ছে টমেটো, ক্যারট মানে গাজর, ক্যাবেজ বাঁধাকপি, পিস মানে মটরশুঁটি, ইয়ামি মানে মজাদার বা সুস্বাদু, রেড মানে লাল, গ্রিন মানে সবুজ, চিলড্রেন শিশু, ইট মানে খাওয়া, এভরিডে মানে প্রতিদিন, গ্রো মানে বেড়ে ওঠা। ঠিক আছে, এগুলো দিয়ে আবার তোমরা চাইলে শব্দের অর্থ বা মেক সেন্টেন্সও আসতে পারে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কিছু মেক সেন্টেন্স দেখব। ঠিক আছে, যেমন টমেটোস আর রেড অ্যান্ড জুইসি। ক্যারট আর গুড ফর our eyes, our health. Cabbage is a green vegetable. Peas are small and round. Yummy, the vegetable look very yummy. Children should eat vegetable every day. Grow, eating vegetables help us grow strong. Green, spinach is a green vegetable. Red, the tomato is red in color. We should eat হেলদি ফুড এভরিডে। এই দেখো, এগুলোর একটা বাক্য তৈরি আমরা করলাম। তোমরা যদি পড়ে থাকো তাহলে এগুলোর একটা বাক্য তৈরি করতে পারো, অথবা টমেটো রিলেটেড যে লাইনটা আছে সেটা লিখতে পারো তোমার রাইম থেকে, ক্যারট রিলেটেড যেটা আছে সেটা লিখতে পারো, ক্যাবেজ রিলেটেড যেটা আছে সেটা তোমরা এখানে লিখে দিলেও কিন্তু হয়ে যাবে।
এবার আমরা যাব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে এই ছড়া থেকে, যেমন টমেটোস অ্যান্ড, এখানে কি হবে ড্যাশ ক্যাবেজ অ্যান্ড পিস। তাহলে আমরা যেই ছড়াটা পড়ছিলাম এই ছড়াটা থেকেই তুমি এইটা ফিল আপ করতে পারবে। লুক সু, এখানে কি হবে ইয়েমি, অল রেড অ্যান্ড গ্রিন, সু লিটল চিলড্রেন, ইট, এখানে চিলড্রেন হবে, ইট দেম এভরিডে। টু মেক ইউ, কী হবে স্ট্রং, আচ্ছা ক্যাবেজ অ্যান্ড, এখানে কি হবে, আচ্ছা আমরা এই ছড়ার মধ্যে যদি যাই তাহলে হয়তো এটা দেখব। ক্যাবেজ অ্যান্ড পিস, ক্যাবেজ অ্যান্ড পিস লুকস ইয়ামি। সো এইভাবে করে তোমরা তোমাদের এই রাইম থেকে এগুলো ফিল আপ করতে পারবা, এটা খাতায় লিখে নিবা, এটা তোমাদের প্রস্তুতির জন্য অনেক সহায়ক হবে। এইভাবেই যে কোনো একটা পড়া পড়ে তার ধারাবাহিকতা, প্রশ্নের ধারাবাহিকতা অনুসারে যদি তুমি প্রস্তুতি নাও তাহলে তুমি যে কোনো প্রশ্নের উপর আনসার দিতে তুমি পারবা। যেমন এখান থেকে ট্রু অর ফলস আমরা শিখি, টমেটোস অ্যান্ড ক্যারটস আর ভেজিটেবলস, এটা টমেটো এবং ক্যারট ভেজিটেবল কিনা, গাজর ভেজিটেবল কিনা, ট্রু, ঠিক আছে, এটা অবশ্যই ভেজিটেবল। দ্য রাইম স্যাস দ্য ভেজিটেবল লুক রেড অ্যান্ড ব্লু, এই ছড়াটি বলতেছে ভেজিটেবল হচ্ছে লাল এবং নীল, আসলে এটা ফলস। চিলড্রেন শুড ইট ভেজিটেবল এভরিডে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ট্রু। ইটিং ভেজিটেবলস মেক্স ইউ গ্রো, এটাও ঠিক আছে, যে সবজি মানে তুমি যখন সবজি খাবা তোমার কি অনেক তুমি অনেক বৃদ্ধি পাবা, বাড়বা। দ্য রাইম স্যাস ফ্রুটস আর ইয়ামি, তো এই গল্প মানে ছড়ায় বলতেছি যে ফ্রুট হচ্ছে ইয়ামি, আসলে এটা ফলস, ভেজিটেবলস হচ্ছে ইয়ামি, ঠিক আছে। তো এই ছিল আমাদের, তোমরা একটু স্ক্রিনশট নিয়েও কিন্তু এইগুলো নিতে পারো কিংবা লিখেও নিতে পারো এই প্রশ্নগুলো। আমি একটু দেখাচ্ছি। মেক সেন্টেন্স, প্রথম হচ্ছে আমাদের এখানে ভোকাবুলারি, এরপর হচ্ছে মেক সেন্টেন্স, তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হচ্ছে ট্রু অর ফলস। এইভাবে যদি তোমরা স্টাডি করো আই থিঙ্ক তোমরা অনেক ভালো করবা, প্রত্যেকটা বিষয়ই তোমরা ভালো করবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী লেসনে আমরা লেসন 13 দেখাবো, যেটা ইউনিট 2 লেসন 13 নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, ধন্যবাদ সবাই, সালাম আলাইকুম। ভিডিওটা ভালো লাগে থাকলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা, ঠিক আছে। আর বেশি বেশি প্র্যাকটিস করবে, কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবে, ইনশাল্লাহ তোমরা অনেক এগিয়ে যাবে। সালামু আলাইকুম।